দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। যারা আমার অনুষ্ঠান দেখেন বা দেখতে ভালোবাসেন, এটা কেন বলছি এই কারণে যে আস্তে আস্তে ফোনের ঝড় দেখে বোঝা যায় যে মানুষজন আমাকে কতটা অ্যাপ্রিসিয়েট করছে। শুধু অ্যাপ্রিসিয়েট নয়, এই যে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো কতটা অথেন্টিক সেটা মানুষ এখন বুঝতে পেরেছে। কারণ আমরা যে কোনো জিনিস দেখুন, একটা কথা হচ্ছে যে জ্যোতিষ সমস্যার সমাধান ছাড়া আর কিছু করতে পারে না, তন্ত্র সমস্যার সমাধান ছাড়া আর কিছু করতে পারে না। কিন্তু এই সমস্যার সমাধান নিয়ে বহু মানুষ, বহু জ্যোতিষ, বহু তান্ত্রিক অনেক রকম অনেকভাবে বোঝায়, বলার চেষ্টা করে। কিন্তু আলটিমেট মানুষজন কি চায়? স্যার, আমি যে বিশ্বাসটা নিয়ে এসেছিলাম সেই বিশ্বাসটা যাতে অকুট থাকে, অর্থাৎ আমি স্যার সমস্যা মুক্ত হতে পেরেছি কিনা, এটাই তো মানুষ চায়। আজকে বহু মানুষ একসময় সমস্যা মুক্ত হতে পারতেন বা এখনও অনেক মানুষ হচ্ছেন, কিন্তু সবাই যে হচ্ছেন এটাও নয়। কারণ কি কারণে হচ্ছেন না সেটাও একটাকে জানার প্রয়োজন আছে। এই যে বারবার আমি একটা কথা বলি যে বিচারটা আগে, এই বিচারটা আগে এই কারণে কেন বলি, কারণ দেবরাজ শাস্ত্রী বিচারের উপর জোরটা কেন দেয় আগে জানতে হবে। কারণ দেবরাজ শাস্ত্রী যে জোর গলায় কথাগুলো বলে যে আমার কাছে প্রতিকার নেওয়ার পর সেই মানুষটা কাজ পেতে বাধ্য, কেন? তার একটা নিশ্চয়ই কোনো একটা কার্যকারিতা আছে। অবশ্যই তার তন্ত্রে যে বংশ পরম্পরা রিলেটেড যে মহাশক্তি কবচ, সেই কবচের তো অবশ্যই একটা বিশাল কার্যকারিতা আছে। কিন্তু এই কবচটা দেওয়ার আগে যে বিচারটা দেবরাজ শাস্ত্রী মানে পুঙ্খানুপুঙ্খ করার চেষ্টা করে, তাই মানুষ রেজাল্ট পায়। তারই নিয়ে আজকে একটা কিছু বলার চেষ্টা করছি আপনাদের, তাহলে অনেকে অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে অ্যাস্ট্রোলজিটা ভালো জানতে হবে। একটা মানুষকে প্রেডিকশন করতে গেলে অ্যাস্ট্রোলজিটা ভালো জানতে হবে। অ্যাস্ট্রোলজার যদি ভালো না হয় সে ভালো তান্ত্রিক হতে পারবে না। কারণ তন্ত্র কোনো বিচার নয়, এটা আগে বুঝে নিতে হবে। তন্ত্র হচ্ছে সমস্যা থেকে মুক্ত হওয়ার পথ। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে আপনাকে সমস্যা মুক্ত করবে, সেটা কিন্তু জানতে গেলে আগে অ্যাস্ট্রোলজিটাকে জানতে হবে। আজকে ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে কিভাবে জানা যায়, কিভাবে ভাঙা যায়। আজকে মনে করুন অনেক বাবা মা আছে তার সন্তানকে খেলার জগতের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কোন গ্রহ কোন খেলার সঙ্গে প্রাধান্যটা বেশি দেয় এটা নিয়েও কিন্তু অনেকে অনেক জিনিস জানে না বা জানার চেষ্টাও করেনি। কারণ একটা ছেলে বা একটা মেয়ের আপনি অ্যাথলেটিক্স বা দৌড়ে বা ফুটবলে আপনি ভর্তি করাতে চাইছেন, এখানে কোন গ্রহের প্রাধান্যটা আগে বেশি দেখতে হবে। এগুলো দেখি কেন, আমি আপনাকে পরে এসে বলছি যে কেন এগুলো দেখার প্রয়োজনীয়তা আছে। কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে দৈহিক কায়িক পরিশ্রম যখন আসছে সেখানে কিন্তু আমরা সবসময় মঙ্গলকে দেখব। এবার প্রশ্ন হচ্ছে শুধু স্যার মঙ্গলকে না, খেলাধুলার কার্যকারিতার গোটাই হচ্ছে ভেনাস, যেটাকে বলা হয় শুক্র। তাহলে শুক্রের সাথে যদি মঙ্গলের পজিশন ভালো থাকে তাহলে সে অ্যাথলেটিক্স বা ফুটবল এই রকম রিলেটেড জায়গায় সে জীবনে গেইন করতে পারে। এবার অনেক সময় দেখা যায় যে স্যার দৈহিক পরিশ্রমের সাথে সাথে টেকনিক্যাল ওরিয়েন্টেড কিছু কিছু কার্যকারিতা করতে গেলে তখন কিন্তু আবার শুক্রের পজিশনটাকেও দেখতে হবে। যে বললাম ওভারঅল প্রতিটা খেলার মধ্যে নিজস্ব একটা টেকনিক থাকে, সেই টেকনিকের রিলেটেড গ্রহ কিন্তু হচ্ছে ভেনাস। এইবার যদি মনে করুন যে স্যার আমি সাঁতারে আমার ছেলে বা মেয়েকে নিয়ে যেতে চাইছি, সেখানে কিন্তু আমি কিন্তু তখন মঙ্গলকে দেখব না, তখন কিন্তু আমি দেখব চন্দ্রকে। কেন? চন্দ্র হচ্ছে জলের কারক গ্রহ। তাহলে সাঁতারের সঙ্গে রিলেটেড কিন্তু জল।
তাহলে এই চন্দ্রকে দেখার কারণটা হচ্ছে চন্দ্রের সাথে শুক্রের প্রাধান্যটা দেখতে হবে। তাহলে বুঝতে হবে যে এই ছেলে বা মেয়ে পরবর্তী জীবনে একটা ভালো সাইন করতে চলেছে এবং ভারতবর্ষ বা দেশের মুখ উজ্জ্বল করতে যাবে। আজকে যদি দেখা যায় যে শুধু দৈহিক পরিশ্রমের দ্বারাই খেলাধুলা হয় না, বুদ্ধির দ্বারাও অনেক খেলা হয়, সেখানে দেখতে গেলে দেখতে হবে বুধকে। এবার বলছে স্যারকে বুধটা কেন? বুধ তো বুদ্ধিকারক গ্রহ। যেমন দাবা খেলতে গেলে সেখানে দৈহিক পরিশ্রম লাগে না, সেখানে মেন্টালি পরিশ্রম লাগে। মেন্টালের মধ্যে সেই পরিশ্রমটাকে বুদ্ধিতে পরিণত করতে গেলে বুধের পজিশনটা দরকার। তাহলে এই যে ভেঙে ভেঙে জিনিসগুলোকে দেখানো, এই জিনিসগুলো এখন কেউ দেখে না। প্রথম কথা, অনেক ছেলে মেয়ে এরকম দেখেছি যে স্যার আমি আমার ছেলেকে খুব খেলার আগ্রহ, স্যার ক্রিকেট খেলতে চায়, স্যার ফুটবল খেলতে চায়, স্যার সাঁতারে যেতে চায়, বা কেউ অনেক সময় দাবা বা ব্যাডমিন্টন এরকম অনেক জায়গায় আসে, তখন আমাকে দেখে নিতে হয় এগুলো। এমনি এমনি তো দেবরাজ শাস্ত্রীর কাছে এসে মানুষ কাজ পায় না। আজকে যে সব মানুষগুলো এসে বলছে যে দেবরাজ শাস্ত্রীর কাছে আসার পরে আমি কাজ পেয়েছি, এই কথাটা তো এমনি এমনি হয় না। তাহলে দেবরাজ শাস্ত্রী এই জায়গাটা কেন বোঝাচ্ছে যে আগে বিচারটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং বিচারের সাথে সাথে এইবার বুঝতে হবে তার সমস্যাটা কোন জায়গায়। সে খেলাধুলা করছে কিন্তু সেই বেনিফিটেড হচ্ছে না, কোন জায়গাটা তার সমস্যা আছে, সেই জায়গা ধরে সেই গ্রহের পজিশনটাকে ঠিক করার জন্য মহাশক্তি কবচ এখানে একটা বড় প্রাধান্য কাজ করে। এবং যখন তাকে কমপ্লিটলি করিয়ে দেওয়ার পর যখন তাকে প্রতিকার প্রতিবিধান করা হয়, তখন মানুষজন এসে বলে যে স্যার আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম আজকে সেই সমস্যার সমাধান আমি পেয়েছি। তাই দেবরাজ শাস্ত্রী জোর গলায় বলে যে আমার কাছে এখনো পর্যন্ত এমন কোনো ব্যক্তি এসে পৌঁছালো না, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে আমার কাছে এসছেন কিন্তু কোনো রেজাল্ট বুঝতে পারেননি, দেখলাম না। কারণ দেবরাজ শাস্ত্রী দেখে নেয় আগে তার পজিশনটা কি। আপনার যদি দেখা যায় আপনি নেগেটিভ ওয়েতে বা নেগেটিভ জায়গায় আপনি আপনার কর্মটাকে তৈরি করছেন, তখন দেবরাজ শাস্ত্রী বলবে এই কর্মটা আস্তে আস্তে সরে আসুন, এখান থেকে আপনি বেনিফিটেড তো হবেন না, প্রতিকার দিলে সামান্য কিছু রিলেটেড ভালো দেখতে পাবেন, কিন্তু বেনিফিটেড যেটা চাইছেন সেটা হতে গেলে আপনাকে এই জায়গা কিন্তু সেইভাবে কার্যকারিতা করাবে না। অ্যাস্ট্রোলজিটা এত সুন্দর সাবজেক্ট, এই সাবজেক্টটা নিয়ে খারাপ লাগে যখন দেখি যে এই সাবজেক্টটা নিয়ে কিছু কিছু মানুষজন এটাকে ব্যবসায় পরিণত করে ফেলেছে, তখন দেখতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে। কারণ এটা ভয় পাওয়ানোর শাস্ত্র নয়, তন্ত্র ভয় পাওয়ানোর শাস্ত্র নয়। এবার প্রশ্ন হচ্ছে যে ঠিক এইভাবেই এডুকেশন দেখতে হয়, ঠিক এরকমভাবেই কিন্তু একটা ছেলে চাকরি পাবে কি না সেটাও দেখতে হয়, ঠিক এইভাবেই একটা ছেলে কি বিজনেস করলে তার জীবনের গেইন করতে পারবে সেটাও দেখতে হয়। এবং বিয়েটা কোন টাইমে হলে ভালো কার্যকারিতা হবে বা বিয়ের যোগ কখন আসছে সেখানে কোনো অবস্টেকেল আসছে সেগুলো কিন্তু আমি দেখিনি। তাই আমি বারবার বলি আমি চেম্বারে কিন্তু কাউকে জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে এসছেন, কারণ আপনি শুধু মেলাবেন আপনার বর্তমান আপনার অতীত, মিলিয়ে নিলেন, দেখলেন যে একদম কারেক্টভাবে স্যার প্রেডিকশান করেছেন এবং বর্তমান অতীত হুবাহু মিলে গেছে, এবং স্যার বললো এই সমস্যা নিয়ে এসছেন, একদম এই সমস্যা নিয়ে, এইবার তারপরে দায়িত্বটা আমাকে দিন, সেই দায়িত্বটা আমাকে দিন যে কিভাবে আপনাকে আমি রিকভার করব। দেখবেন আস্তে আস্তে আপনি রিকভারি হতে আরম্ভ করেছেন। তাহলে একটা প্রেডিকশান একটা মানুষের জন্য বিশাল ভূমিকা পালন করে, আর এই প্রেডিকশানটা যদি ঠিকঠাক না হয় তাহলে আপনি প্রতিকার মানে কি আমি জানি না, তবে আমি যেটুকু জানি প্রতিরোধ ক্ষমতা যার মধ্যে থাকে তাকেই প্রতিকার বলা হয়। তাহলে প্রতিরোধ মানে আপনার সমস্যাকে প্রতিরোধ করতে পারে যে জিনিসটা, সেটাই হচ্ছে আপনার প্রতিকার, আর সেটাই দেবরাজ শাস্ত্রী দিয়ে থাকে। আর তার জন্যই বারবার একটা কথা বলে যে দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরায় মহাশক্তি কবচ যার গলায় থাকবে তাকে রেজাল্ট পেতে বাধ্য। কারণ এই মহাশক্তি যার যার গলায় দেবরাজ শাস্ত্রী দিয়েছেন
তারা প্রত্যেকটা মানুষ আজকে সুফল পেয়েছে। তাই আমি কিন্তু কোনোভাবেই শুনবো না যে স্যার অমুক জায়গায় গেছিলাম বা অমুক জায়গায় গিয়ে আমি স্যার কাজ করিয়েছি কিন্তু রেজাল্ট বুঝতে পারিনি। কারণ আমি আবারও বলছি, বিচারটা কি আপনাকে ঠিকঠাকভাবে তিনি দিয়েছিলেন? আপনি বলবেন যে স্যার এটা তো ব্যাপার, বলবেন এই ব্যাপারটাই জানতে হবে। কেন আপনারা গড় গড় করে আগে গিয়ে জ্যোতিষতান্ত্রিকদের বলে দেন? যখন তারা জিজ্ঞাসা করে কি সমস্যা নিয়ে এসছেন আপনি বলে দেন কেন? তাহলে তার কোয়ালিটিটা দেখুন, কোয়ালিটিটাকে বাজান আগে। আপনি অর্থ ব্যয় করছেন, সেই অর্থটার কার্যকারিতাটা হবে কি না সেটা আগে দেখুন। সে আপনার ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে, সে আপনার অতীত বলতে পারছে না, সে আপনার বর্তমানে দু একটা কথা বলে বেরিয়ে চলে যাচ্ছে। যেসব কথাগুলো অনেক সময় দুরকম কাজ করে সেরকম বলে বেরিয়ে যাচ্ছে, আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ, তারপরে জিজ্ঞেস করে কী সমস্যা নিয়ে আপনি এসছেন, তখন আপনি গড় করে বলে দিচ্ছেন। আর তখন সে দেখে বলছে যে হ্যাঁ হয়ে যাবে, তার জন্য এই খরচা করতে হবে। আপনি ভাবলেন যাক উনি তো বললেন হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই হয়ে যাবে, তাহলে খরচাটা করি। খরচা করার পর যখন আপনি কিছুদিন পর্যন্ত দেখলেন যে আপনি কোনো রেজাল্টই বুঝতে পারছেন না, কিন্তু আপনার অনেকগুলো টাকা আপনার জলাঞ্জলি হয়ে গেল, তখন আপনার মনে হলো যে সত্যিই কি এই শাস্ত্র কিছু পারে? কে বলেছে পারে না? তাহলে দেবরাজ শাস্ত্রীর কাছে যারা এসছে তারা কি করে কাজ পায়? আমি তো এটাই বোঝাতে চেষ্টা করছি আপনাদেরকে। এবং এরকম যারা আমার মতো অনেক মানুষজন আছে যারা প্রকৃত ওয়েতে বিচার বিশ্লেষণ করে তারপরে প্রতিকার প্রতিবিধান করে, তারাও রেজাল্ট দেওয়াচ্ছে। সবাই যে হচ্ছে না এই কথাটা কিন্তু আমি মানি না। কিছু মানুষজন কিন্তু বলছে যে আমি স্যার গিয়ে কাজ পেয়েছি, কিছু মানুষজন গিয়ে বলছে যে হ্যাঁ স্যার আমি যে প্রবলেমগুলো ছিল সেটা সফল পেয়েছি, কিন্তু বেশিরভাগ মানুষ এখান থেকে বঞ্চিত হচ্ছেন। এই বেশিরভাগ মানুষ বঞ্চিত হওয়ার কারণ সেই জ্যোতিষ বা তান্ত্রিকরা যখন আপনার সামনে এসে বসছেন বা আপনি তার সামনে এসে বসছেন, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেওয়ার পর তারপর জিজ্ঞেস করলেন যে হ্যাঁ মা বলো মা তোমার কি সমস্যা, তখন আপনারা বলে দিচ্ছেন আমি এই সমস্যা নিয়ে এসেছি, এই জায়গা থেকে আমাকে রিকভার করতে হবে। তখন উনি দেখলেন দু একটা কথা বললেন যে হ্যাঁ হয়ে যাবে। কিন্তু দেবরাজ শাস্ত্রী ঠিক তার উল্টোটা। আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন, বসবেন, টোটালটা আমি বলবো, আপনি মেলাবেন, তারপরে আপনাকে আমি বলবো এইবার আপনি বলুন কি বলবেন। উনি তখন প্রশ্ন বলেন যে স্যার আপনি তো টোটালি বলে দিয়েছেন স্যার, আর তো এখানে বলার কিছু নেই। এইবার আপনাকে রিকভারি করতে গেলে আপনাকে ডিসিশন নিতে হবে। বলছে স্যার আমি করার জন্যই এসেছি। ব্যাস এইটুকু ভরসা বা বিশ্বাস দেবরাজ শাস্ত্রীর উপর রাখুন, বাদবাকিটা দেবরাজ শাস্ত্রীর উপর ছেড়ে দিন, দেখুন রেজাল্ট পেতে বাধ্য। কারণ মহাশক্তি কবচ যার গলায় থাকবে তাকে রেজাল্ট পেতে হবে। আর যারা মনে করছেন যে আমাকে কিভাবে পাবেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, মাসের চতুর্থ মঙ্গলবার পাবেন দুর্গাপুর, মাসের প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে পাবেন রাসবিহারীতে, মাসের প্রথম সপ্তাহ শনিবার পাবেন হচ্ছে চুঁচুড়াতে, দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে শনিবার পাচ্ছেন কৃষ্ণনগর, তৃতীয় সপ্তাহে পাচ্ছেন কাঁথিতে, এবং আর প্রত্যেক রবিবার পাচ্ছেন চুঁচুড়াতে। আর যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন কিন্তু এই মুহূর্তে ওই চেম্বারগুলোতে অ্যাটেন্ড করার মতো পজিশন এই মুহূর্তে নেই, তাদের উদ্দেশ্যে অনলাইন কনসালটেন্সি আছে, দেখে নিন। সেই অনলাইন কনসালটেন্সি নাম্বারটাও যাচ্ছে 9874557661, এই নাম্বারে তারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং যারা মনে করছেন যে এই মুহূর্তে দেবরাজ শাস্ত্রীর কাছে দেখাবো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, সামনে একটা ভালো যোগ শিবরাত্রি, সেই শিবরাত্রি যোগে যদি এই মহাশক্তি কবচ আপনাকে তৈরি করে যদি আপনার গলায় পরানো যায়, আপনি যে সমস্যায় আসুন সেই সমস্যা থেকে মুক্ত হবেন। তবে তিনটা জিনিস নিয়ে কোনোদিনও আমার কাছে আসবেন না। একটা হচ্ছে বশীকরণ ক্রিয়া, এই কাজ কোনো মতেই আমাদের বংশ পরম্পরা রিলেটেড হয় না। আরেকটা হচ্ছে মারণ উচ্চাটন ক্রিয়া, এগুলোও আমাদের হয় না। আরেকটা হচ্ছে লটারি যোগ, এটাও আমাদের কিন্তু হয় না। এছাড়া যে কোনো অনুষ্ঠান, যে কোনো সমস্যা নিয়ে আপনি আসতে পারেন, রেজাল্ট পাবেন। যতদিন না পাবেন ততদিন আপনার পিছনে আমি ছাড়বো না। তা আজকে সময় বলছে আর নেই, আজকের মতো বিদায়, নমস্কার।